প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। আর এই অবস্থায় ত্রাণ দিতে নাগড়াকাটায় যাচ্ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি সাংসদ খগেন মুর্মু। যে সময় তারা যাচ্ছিলেন সেই সময় বিক্ষোভের মুখে পড়েন, হামলার মুখে পড়েন তারা। গাড়ির উপর হামলা চালানো হয় বিজেপি সাংসদ খগেন মুর্মুর, তার মাথা ফেটে যায়। শঙ্কর ঘোষকেও পিছন থেকে ধাক্কা মারেন কয়েকজন। এবং এই অবস্থায় যেটা জানা যাচ্ছে যে ৮ জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি। প্রকাশ্যে ক্যামেরাবন্দি হামলা, নাগড়াকাণ্ডে গ্রেফতারির সংখ্যা এখনো শূন্য। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সাংসদ বিধায়কদের উপর হামলার ঘটনায় নাগড়াকাটা থানায় যায় বিজেপি এবং যেটা খবর যে নির্দিষ্ট করে ৮ জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে। তবে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা শূন্য। चप्पलों से यहाँ पर फिलहाल विधायक शंकर घोष के ऊपर हमला किया जा रहा है। वहीं पर मालदा के सांसद यहाँ पर खगेन मुर्मू पहुंचे हुए हैं। ৮-৯ জনের নামে আমরা এফআইআর করেছি। পুলিশকে আমরা 24 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছি যে 24 ঘন্টার ভেতরে যদি আপনি অ্যারেস্ট না করেন তাহলে আমরা পুরো জলপাইগুড়ি জেলা এবং নাগড়াকাটাকে অচল করে দেব। তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যদি আপনি গ্রেপ্তার না করেন তাহলে আইন শৃঙ্খলার জন্য যদি কোনো অবনতি ঘটে তার জন্য জলপাইগুড়ি পুলিশ প্রশাসন এবং নাগড়াকাটা পিএস দায়ী থাকবে। টিএমসি আশ্রিত গুন্ডারা সকলেই সেখানে চিহ্নিত আছে, ভিডিওতে আছে। এখানে সামনে দেখুন মুখ্যমন্ত্রী আসলেন, কিন্তু যে মানুষ 9টা মানুষ মারা গেছে টান্ডুবান সেই জায়গাতে যাওয়ার জন্য সময় হলো না। ওনার কার্নিভাল করার জন্য সময় হচ্ছে, অথচ যাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে এবং যারা মারা গেছে সে পরিবারের কাছে দাঁড়ানোর ওনার কাছে সময় হলো না। তাতে বোঝা যাচ্ছে যে যেভাবে হামলা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে বর্তমান শাসক দল আশ্রিত গুন্ডা এবং বর্তমান সরকার আদিবাসী বিরোধী, গোর্খা বিরোধী, হিন্দি ভাষী বিরোধী, সর্বোপরি। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, যতদূর চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। আর এই অবস্থায় কংক্রিটের মিরিক বাইপাসও যেন মেঠো পথ। মাথা গোজার শেষ সম্বলটুকু হারিয়েছেন অনেকে। মেঘ, পাহাড়, নদী আঁকা ঝকঝকে ক্যানভাস, আচমকা তাতে যেন কে জল ঢেলে দিয়েছে। আর সব রং গুলে গিয়ে মিশেছে মাটিতে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, যেদিকে দু চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। কংক্রিটের মিরিক বাইপাসের আজ যেন মেঠো পথ। মিরিকে জায়গায় জায়গায় রাস্তা বন্ধ, তার কারণ পাহাড় ধসে নেমে এসেছে রাস্তার ওপর। যে সময় প্রবল বৃষ্টি শুরু হয়েছিল মিরিকে পার্বত্য এলাকায়, সেই সময় এইভাবেই হুড়মুড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে কাদা জলের স্রোত। পাহাড় থেকে প্রবল স্রোতের তোড়ে ভেসে গেছে বাড়ি গাড়ি। পাহাড়ের ওপর থেকে এইভাবে কাদা স্রোত, গাছের গুড়ি ইত্যাদি হুড়মুড়িয়ে নামতে থাকে এবং যখন এই সমস্ত কিছু হুড়মুড়িয়ে নামছে তখন তার ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যে বাস, সেই বাসটি একেবারে কাদার ঢেউয়ের মাঝখানে পড়ে গিয়ে এক প্রকার বলা যেতে পারে যে পাশের যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলির ওপরে আছড়ে পড়ে। কাদা জলের স্রোতের ধাক্কায় যে কাঠের ঘরগুলি রয়েছে সেগুলি একেবারে খড়কুটোর মতো বলা যেতে পারে ভেসে গিয়েছে এবং ভেঙে চুরে পাশের যে খাদ রয়েছে সেই খাদে এসে পড়েছে এক প্রকার। এই বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে অন্যত্র ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। ये तो अचानक जो बारिश हुआ था उसके वजह से हो गया, ऑल ऑफ सडन हो गया। ये बस तो इधर ही खड़ा था तो ऊपर से लैंडस्लाइड हो गया, भारी बारिश के कारण लैंडस्लाइड हो गया। हो जाने से बस इधर खिंच गया, वो ये होने से सब दुकान जो है सब डैमेज हो गया। आसपास में तो एग्जैक्ट हमें मालूम नहीं है, लेकिन सुना है कैजुअलिटी बहुत हुआ है। বেঘোরে প্রাণহানি। পাশের ঘরে শুয়ে থাকা মানুষটা কখন যে চিরতরে হারিয়ে গেছে বোঝার অবকাশটুকু মেলেনি। কেউ প্রাণে বেঁচেছেন, তবে চলে গেছে মাথা গোজার ঠাঁই। জায়গায় জায়গায় কিন্তু মনে হবে যে গোটা পাহাড়টাই বোধহয় এসে এক একটি বাড়িকে গ্রাস করে নিয়েছে। যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একেবারে মিরিক লেকের পাশে। মিরিক লেকের পাশে এই জায়গাটা মিরিক পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এক একটা বাড়ি এইভাবেই কিন্তু পাহাড় থেকে নেমে আসা পাথর, কাদা মাটির স্রোতে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রোটেকশন ওয়াল একেবারে ভেঙে পড়েছে। বাড়ির বাসিন্দারা তারা এখানে তাদের রাতের বেলা ঘুমোচ্ছিলেন, তখন কিন্তু প্রোটেকশন ওয়াল সহ পাহাড়ের একটা অংশ হুড়মুড়িয়ে নেমে আসে। পাহাড়ের কোলে বাড়ি, দুপা গেলেই দেখা যেত প্রতিবেশীর বাড়ি। সেই রাস্তাটাই আজ উধাও। যে রাস্তাটা
গিয়ে আশপাশের বাড়িগুলিতে যাওয়ার পথ, সেই পথ বন্ধ। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এখানে ঘর ছিল, মানুষজন বসবাস করতেন, তাদের ঘর চাপা পড়ে গিয়েছে। কিন্তু এখানে যখন এই ঘটনা ঘটছে তখন যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল ওই প্রবল বৃষ্টির মধ্যে গভীর রাতে। কিন্তু প্রাণহানির ঘটনা না ঘটলেও যে পরিমাণ ধ্বংসলীলা চলেছে তার একটা টুকরো ছবি দেখেই বুঝতে পারছো। ধ্বংসস্তূপের পাশেই দাঁড়িয়ে আছে কয়েকটা বাড়ি, একবার দেখলে মনে হয় এই যাত্রায় বেঁচে গেছে। দেখা যাচ্ছে যে বাড়ির মাটির যে অংশ, ভিতের নিচের যে মাটির অংশ তা আলগা হয়ে গিয়েছে এবং বাড়ির যে কংক্রিটের পিলার সেটাও জায়গায় জায়গায় উন্মুক্ত অবস্থায় রয়েছে এবং বাসিন্দারা আশঙ্কায় ভুগছেন যদি আবারও বৃষ্টি হয়, নরম মাটি আবারও জলের স্রোতে বয়ে যেতে পারে, আরও বড় বিপর্যয় নেমে আসবে, সেই আশঙ্কায় ভুগছেন এই মুহূর্তে মিরিকের সাধারণ মানুষ। ये आपको सही 2-3 बजे का वो था, बारिश आ रहा था पूरा, हम लोग थोड़ा सामने था देख रहा था, पूरा गिर गया। ये है ना, ये नीचे ऊपर का साफ आ गया। जब इतना बारिश आया था, बहुत बड़ा बारिश आया था, है ना, पूरा ऊपर से वो आ रहा था, शॉटिंग वगैरह आ रहा था, इसलिए निकल गया हम लोग, है ना। कितना डर का माहौल था उस समय? अरे बहुत डर था। শান্ত প্রকৃতির মাঝে পর্যটকদের নৈসর্গিক ঠিকানা, সেই মিরিক যেন এখন স্থানীয়দের কাছে ভয়ঙ্কর হয়ে উঠেছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত এবং সংযত থাকার বার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি এই আবেদন জানিয়েছেন, যেখানে তিনি বলছেন যে দুর্যোগ ঘটেছে, সেই দুর্যোগ সকলকে কাটিয়ে উঠতে হবে। সবার কাছে আমার আবেদন, দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে হবে। আমরা সবাই ক্ষতিগ্রস্তদের পাশে আছি, তাই দয়া করে সবাই শান্ত থাকুন। এই সময়ে কোনো অপ্রিয় ঘটনা কাম্য নয়, আবেদন মুখ্যমন্ত্রীর। बामुडांगा में जो इंसिडेंट हुआ है, हम नहीं चाहते हैं उसका लॉ एंड ऑर्डर बिगड़े। हम कभी नहीं चाहते हैं कोई इंसिडेंट हो। और ये भी ठीक है, अगर कोई फ्लड का एरिया में 30-40 गाड़ी लेके चला जाए तो एक जनता को दुख होता है। जिसको रोटी कपड़ा मकान छीन गया उसको पास आज रोटी कपड़ा मकान का जरूरत है। इसी के लिए मैं पॉलिटिक्स करने के लिए हम उधर में नहीं जाने चाहते हैं। क्यों एक इंसिडेंट हुआ है, हम तो इंसिडेंट नहीं चाहते हैं। इसी के लिए मैं डीजी पुलिस को भेजा था, उसको वोट करके जाना पड़े, उन्होंने किया और बातचीत करके सबको सब मीट करके आया है। ये उसका बॉर्डर है। इसी के लिए और कोई इंसिडेंट हो हम नहीं चाहते हैं। आप लोग शांत रहे, শান্ত থাকুন, সংযত থাকুন, এটা আমার আবেদন থাকবে। দুর্যোগের সময় সবাইকে মিলেমিশে সংকটকে মোকাবিলা করতে হবে, এটাই আমাদের মনুষ্যত্ব, এটাই আমাদের মানবিকতা।